প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে, কারো কি ক্ষমা লাগবে? আয় একবার বল আমার কাছে, চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে। আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ, এমন ভাবে মাফ করে দিব তোর বাম কাঁধের যে ফেরেশতা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না, সে নথি আর খুঁজে পাবে না। সে খাতা খুলে দেখে বলবে, আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে, আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম। আল্লাহ গো, খাতা তো আছে, পৃষ্ঠা নাম্বারও তো আছে, লেখা তো কিছু, লেখা তো কিছু, লেখা তো কিছু। আবার পৃষ্ঠা উল্টায় বলে যে আল্লাহ এখানেও লেখা নাই। তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি? হয়তো আমি লিখি নাই, আর আমি লিখলে এখানে থাকবে না, ব্যাপার কি? রব বলে, ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো, তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই, তুমি তোমার দায়িত্বে 100% পাস করেছো, তুমি এখান থেকে সরে যাও। ফেরেশতা বলবে যে আল্লাহ সরতে তো পারি, তো এত বছর যে আমি ডিউটিটা করলাম, 50 বছর 60 বছর 70 বছর বসে বসে আমি দিন রাত যে লিখলাম, এটার কি হলো? রব বলে যে ফেরেশতা এই সব বিষয়ে তুমি মাথা ঘামাইও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার এবং আমার বান্দার ব্যাপার, এটা আমি খালেকের ব্যাপার, আমার মখলুকের ব্যাপার, এটা আমার গুনাহগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার, এই অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার। ফেরেশতা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই, লিখলাম যাহা গেল কোথায়, লিখেছি যাহা গেল কোথায়? রব বলে যে শোনো, তুমি তো জানো না কিছু তো হয়েছে। ফেরেশতা বলে যে আল্লাহ সে কিছুটাই তো শুনতে চাই। এবার রব বলে আমার বান্দা গুনাহ তো করেছে, ইচ্ছাই অনিচ্ছাই, শয়তানের পাল্লায় পড়ে, অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে, অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুনাহ। 35-40 বছর তো পার হয়েছে, হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না, সে তাকিয়ে আছে, ঘুম আসছে না। এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো, আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি, আমি তো রবের জমিনে থেকে রবের নাফরমানি অনেক করেছি। এইভাবে অনুশোচনা করতে আছে। আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে, একবার রহিম বলে ডাক দিয়েছে। ওই দিন ওর রুমের মধ্যে অনেকে ছিল, সবাই ঘুমন্ত ছিল, কিন্তু আমার বান্দাটা এই নির্গুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকাই দিল। সিজদায় মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজর দরায় কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো। রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, গফফার বলে ডাকে, সত্তার বলে ডাকে, খালিক বলে ডাকে, মালিক বলে ডাকে। এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো, তুমি ছাড়া তো আমাকে দয়া করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শর্মিন্দা হয়ে আছি। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ তুমি জানার পরও চুপ করে আছো, কাউকে জানতে দাও নাই। কত দয়াবান তুমি, কত সত্তার। বান্দা বলতে আছে আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে, সুবহান। আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে, তার কান্নাটা ভালো লাগছে, তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল, মন থেকে ডাকটা এত প্রিয় ছিল। আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের কাদির সমস্ত কিছুর মালিক তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে, অপরাধীর পাশে কেউ থাকে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত,
যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে, কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মোহাব্বত আপনার অন্তরে সেই ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। একটু জোরে। যার যার যেই অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানেই আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যে স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে, আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটু একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল, কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। বলেন বলেন বলেন। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি, অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়। ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন। আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু। এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জলিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়,
যাওয়ার আর কোনো অনুমতি নাই সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সব কিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা একটু যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব কিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলি না ভাই? নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। আমি বলতে থাকবো, নবীর উম্মত যারা আছেন সবাই সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি যতটুকু রবের দয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ জোরে বলি। হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব
আর রহমান আল্লামাল কোরআন। হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, রব বলে, হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই, তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো, তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ দিতে আছেন, নবী, একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে। কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকহু বরাবর বলা সম্ভব। আওয়াজটা একটু বড় দেন। বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা করা রেখা, সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাশরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাশর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। কিন্তু পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা। তসলিম করা, স্যালেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে
আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম, ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারা না থাকবে, সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়। আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল্লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সে ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब মোহাম্মদ ইসলাম জিন্দা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি, লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস, আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না, আমি আল্লাহরে পরে মানো।
আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিকটা তার নাই, সুবহানাল্লাহ। কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহরে রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ইমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ। ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙ্গার মতো আর কেউ? জোরে বলেন না। আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ, কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, হুজুরদের দোয়া চাচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। সবার মনোযোগ চাচ্ছি ভাইয়েরা। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য, সবাই বলেন যারা ধৈর্য।
শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ, প্যার সে কহো না ইয়ার। শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ, যারা ধৈর্য, বলেন না, যারা ধৈর্য, যারা ধৈর্য, জোরে বলেন, যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তারা আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির, আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন?